সরকারের একটি বিশেষ সিদ্ধান্তে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে খুশি। রহস্য কি? কি ঘটতে যাচ্ছে? আওয়ামী লীগের খুশি হওয়াটাও আমাদের জন্য সন্দেহজনক। কারণ আওয়ামী লীগ যে রাজনীতি করেছে, দেশটাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, দেশের অর্থনীতি যেভাবে ফোকলা করে দিয়ে গিয়েছে, গণহত্যা চালিয়ে দেশটাকে যেভাবে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছে, সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ পালিয়েছে, হাসিনার লেজ গুটিয়ে পালিয়েছে। আওয়ামী লীগের নেতারা ভয়ঙ্কর রূপে কাপুরুষোচিত আচরণ দেখিয়ে তারা পালানোর চেষ্টা করেছে। কেউ দাড়ি কেটে, কেউ দাড়ি রেখে, নানানভাবে তাদের পালানোর সেই কাপুরুষোচিত দৃশ্য জাতি দেখেছে এবং মজা পেয়েছে। সেই মানিক, সালমান, আনিসুল এদের মতো প্রভাবশালী লোকজনের পালানোর দৃশ্য আমরা দেখেছি। তো দর্শক, সে আওয়ামী লীগ সরকারের কোনো একটা সিদ্ধান্তে খুশি হবে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গণমাধ্যমের খবর, যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। তো যৌথ অভিযানকে আওয়ামী লীগ স্বাগত জানায়, তাহলে যৌথ অভিযান কি খারাপ? দেখেন, এই যৌথ অভিযান নিয়ে কিছু কথা বলে নিতে চাই। আমরা বিএনপির অন্যায় অবিচারের বিরুদ্ধে বলছি, দ্যাটস রাইট, অবশ্যই বলবো। বিএনপি যদি ভুল করে তার বিরুদ্ধে আমরা 100 বার বলবো। শুধু বিএনপি না, জামাত ভুল করলে তার বিরুদ্ধেও বলবো। কিন্তু খেয়াল রাখতে হবে, যৌথ অভিযানের নামে যেন বিএনপি নিধন না হয়, চাঁদাবাজ দখলদার দমনের নামে যেন বিএনপি নিধন না হয়, 111 টাইপের, এটা খেয়াল রাখতে হবে। বিএনপি মজলুম দল। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমাদের গণঅভ্যুত্থানে বিএনপির অবদান অসামান্য, বরং মূল অবদান তো শিক্ষার্থীদের। কিন্তু আমরা যদি বলি যে বিএনপি যদি না থাকতো তাহলে হয়তোবা সফল হতো না, বিএনপির সাপোর্ট ওয়াজ ভাইটাল। অতএব সে মজলুম দল বিএনপিকে যদি দমন করা হয়, আমরা কিন্তু যৌথ অভিযানের বিরুদ্ধে কথা বলবো। যৌথ অভিযানের নামে বিএনপিকে দমন, জামাতের কাউকে দমন করার সুযোগ নেই, কারণ জামাতের কেউ তো আর চাঁদাবাজি বা এগুলোর সাথে জড়িত নয়। হ্যাঁ, চাঁদাবাজির সাথে যারা জড়িত সুনির্দিষ্টভাবে তাদেরকে ধরতে হবে। কিন্তু এই দুর্নীতি 111-এ যেটা হয়েছিল, দুর্নীতিবাজ ধরার নামে বিএনপি দমন করা হয়েছিল, আওয়ামী লীগকেও দমন করা হয়েছিল। মানে সেই 111 টাইপের যৌথ অভিযান যেন না হয়, তাহলে কিন্তু আমরা তার বিরুদ্ধে কথা বলবো। তো আওয়ামী লীগ আশা করছে এটা, তারা যদিও দিবা স্বপ্ন দেখছে হয়তো, যেহেতু বিএনপির লোকজনের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, আওয়ামী লীগ মনে করছে মনে হয় বিএনপির লোকজনকে ধরবে, সামাজিকভাবে প্রভাবশালী বিএনপির লোকজন মনে হয় ধরা পড়বে। এতে খুশি হয়ে বিএনপি আওয়ামী লীগ যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছে। আমি মনে করি আওয়ামী লীগের এই খুশি ব্যর্থ হবে, আওয়ামী লীগের এই খুশি বিষাদের রূপ নেবে। কারণ আওয়ামী লীগের লোকজন যে সন্ত্রাসী করেছে, এখনো আওয়ামী লীগের লোকজনের সামাজিক যে প্রভাব আছে, সেই প্রভাবকে খাটিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অতএব যৌথ অভিযানে আওয়ামী লীগই ধরা পড়বে বলে আমরা মনে করি। অবৈধ অস্ত্র থেকে শুরু করে, আওয়ামী লীগের কার হাতে অবৈধ অস্ত্র ছিল না? পুলিশের অস্ত্র আওয়ামী লীগের লোকজন হাতে তুলে দিয়েছিল, বিজিবির অস্ত্র, সীমান্তের অস্ত্র এনে আওয়ামী লীগের লোকজন হাতে তুলে দিয়েছিল আন্দোলন দমানোর জন্য। অতএব সেগুলো ধরা হবে, অবৈধ অস্ত্র ধরা হবে, আওয়ামী লীগের লোকজন ধরা পড়বে। যদিও এখন অস্ত্র টস্ত্র পুকুরে ফেলে দিয়েছে, হয়তো বা ওই কোথায় কি ফেলে দিয়েছে ধরা হবে। এই জন্য আমরা বলবো যৌথ অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের পদধারী সমস্ত নেতাকে টার্গেট করা উচিত। তারপরে সবাইকে অপরাধ থাকলে খতিয়ে ধরা উচিত। মূল টার্গেটটা হবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন। বিএনপি নয়। বিএনপির একটা অংশ চাঁদাবাজির সাথে জড়িত, সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ, শুধু তাদেরকে ধরুক। তাও দলের সাথে আলোচনা করতে হবে। দল যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বা দল যাদেরকে বলবে যে ঠিক আছে ওকে ধরতে পারো, ওকে আমরা নিবৃত্তি করতে পারিনি, তাদেরকে ধরতে হবে। এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। একজন মজলুম সংগঠনের, বিএনপি মজলুম সংগঠন, কাউকে যেন যৌথ অভিযান নামে ধরা না হয়, তাহলে সরকার কিন্তু বিতর্কিত হবে। কারণ বিএনপির অবদান অনেক। হ্যাঁ, অবদান থাকলেই যে তাদের অন্যায় বৈধতা দেওয়া হবে বা অন্যায়কে মেনে নেওয়া হবে সেটা নয়, কিন্তু তাদের উপর যেন জুলুম করা না হয়, এই বিষয়টা আমরা বারবার বলছি। বিশেষ করে আওয়ামী লীগের স্বাগত জানানোর রহস্য এটাই যে আওয়ামী লীগ মনে করছে যে বিএনপির কিছু লোকজন হয়তো এবার ধরা পড়বে, এই কারণেই স্বাগত জানানো, রহস্য এটাই। সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার শুরু হয়েছে যৌথ বাহিনী অভিযানে। এই অভিযানকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। অবৈধ অস্ত্র আওয়ামী লীগের লোকজনের কাছে, অতএব সমস্ত আওয়ামী লীগের লোকজনকে পদধারী টার্গেট করতে হবে অবৈধ অস্ত্র উদ্ধারের নামে। সামাজিকভাবে আমাদেরকে পুলিশ, র্যাব বা সেনাবাহিনী
বা যারা যৌথ অভিযান পরিচালনা করবে তাদেরকে সহায়তা করতে হবে, আওয়ামী লীগের লোকজনকে ধরিয়ে দিয়ে যে ওদের কাছে অবৈধ অস্ত্র আছে, ওদের কাছে এতদিন অবৈধ অস্ত্র ছিল, এখন সরিয়ে ফেলেছে, এখন কোথায় আছে ওদেরকে জিজ্ঞেস করুন। অথবা আওয়ামী লীগের সব লোকজনকে ধরতে হবে পদধারী। সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে একটি পোস্ট করে এই অভিযানকে স্বাগত জানানোর বার্তা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কর্মকাণ্ড জানার এখন মাধ্যম একটাই, ওরা তো গর্ত লুকিয়ে গেছে, একেবারেই কাপুরুষ, আইন ফেস করার কোনো সুযোগ নেই। যেটা আমি নিরীহ, আমাকে ধরলে ধরুক, আমি আদালত থেকে ন্যায় বিচারের মাধ্যমে বের হয়ে আসব, এই সৎ সাহস নেই। এখন তো আদালত নিরপেক্ষ, এখন তো ন্যায় বিচার হচ্ছে, এখন তো আর হাসিনার আদালত নেই। এখন তো মোটামুটি সৎ সাহস থাকলে আদালত ফেস করতে সাহস করা উচিত, কিন্তু সেই সৎ সাহস কারো নেই। হয়তোবা যুক্তরাষ্ট্রে বসে কোথাও বসে ফেসবুক পোস্ট দিচ্ছে কেউ না কেউ। যাই হোক, এটাই আওয়ামী লীগের অফিসিয়াল বক্তব্য হিসেবে আমরা ধরে নিব। পোস্টে উল্লেখ করা হয়, অস্ত্র গোলাবারুদ উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানকে আমরা স্বাগত জানাই। যেভাবে সারা দেশে নৈরাজ্য করছে অপরাধীরা, ওরে বাবারে, আওয়ামী লীগের মতো গণহত্যাকারী যদি অন্যকে বলে অপরাধী, এটা হাস্যকর। জনগণের স্বার্থেই তাদের নিবৃত্ত করা অতি প্রয়োজনীয়। তবে এই অভিযান চলাকালে কোনো নিরীহ মানুষ যেন হয়রানি না হয়, তাদেরকে বিশেষ দৃষ্টি রাখা বাঞ্ছনীয়। এখন তাদের দৃষ্টিতে নিরীহ মানুষ কি, মানে আওয়ামী লীগের কেউ যেন গ্রেপ্তার না হয়। আওয়ামী লীগের কেউ গ্রেপ্তার হলেই তখন তারা বলবে যে নিরীহ মানুষ হয়রানি হচ্ছে। এই ভিকটিমহুডের রাজনীতি আমরা খেয়ে দেবো, এটা হতে দেব না। আমরা সচেতন, আওয়ামী লীগের সব পদধারী নেতাকে ধরার ব্যবস্থা করতে হবে, কথা ক্লিয়ার। কার প্রত্যেকের হাতে অবৈধ অস্ত্র ছিল, নাহলে অবৈধ অস্ত্রের সন্ধান এরা জানে, মানে কোনো না কোনো আওয়ামী লীগ অথচ সে অপরাধী না, এটা হতে পারে না। ফেসবুক পোস্টে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশের শত শত থানা লুটের সাথে জড়িত কয়েকটি রাজনৈতিক দলের সদস্যরা, ভিডিও ফুটেজ, বিভিন্ন সংবাদ ইতিমধ্যে প্রকাশিত। তাদেরকে আইনের যথোপযুক্ত প্রয়োগে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কিন্তু সেই সব রাজনৈতিক দলের সদস্যরা যদি যৌথ বাহিনীর সোর্স হিসেবে কাজ করে, তবে সেই অভিযানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। অবশ্যই বিএনপি জামাতকে যৌথ বাহিনীর সোর্স হিসেবে কাজ করে আওয়ামী লীগকে ধরিয়ে দিতে হবে। আওয়ামী লীগের দুর্বিসন্ধি কি, মানে বিএনপি জামাতের লোকজন সোর্স হবে, এতেই তারা ভয় পেয়েছে, বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা থানা লুট করেছে, থানায় হামলা করেছে, তারা আমাদের বীর, তাদেরকে আমরা স্যালুট জানাই। থানায় হামলা না করলে, অস্ত্র লুট না করলে আমাদের আন্দোলন সফল হতো না। তবে যখন সরকার আলটিমেটাম দিয়েছে, যারা অস্ত্র নিয়েছেন তারা ফেরত দিয়ে দেন। ওই সময়ের মধ্যে যারা ফেরত না দেয়নি, এরপরও যারা অস্ত্র রেখেছে, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হোক, তাতে সে যে দলেরই হোক না কেন। তবে অস্ত্র নেওয়াটা সম্পূর্ণ যৌক্তিক ছিল, আমাদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যে কয়টা অস্ত্র নিয়েছে তাকে সেই কয়টা মেডেল দেওয়া দরকার। আবারও বলছি, নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে দেওয়া উচিত ছিল। যারা দেয়নি তাড়াতাড়ি ফেরত দেন, কারণ এটা আন্দোলনের পার্ট ছিল। অস্ত্র ব্যবহার করে কোনো সহিংসতা, নাশকতা বা ব্যক্তিগত ফায়দা হাসিল করার উদ্দেশ্যে কেউ অস্ত্র লুট করেনি। কেউ যদি করে থাকে তাহলে সে নিঃসন্দেহে দুর্বৃত্ত, তাকে ধরতে হবে, এবং আওয়ামী লীগের সাথে তার কানেকশন থাকতে পারে। আর এই কাজটা তো আওয়ামী লীগ করছে। এবং আওয়ামী লীগ যেটা বলছে, তারা টার্গেট করে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীকে, এমনকি নিজ দলের প্রতিপক্ষকে। দেখেন, প্রতিপক্ষ রাজনৈতিক দল বলতে কিছু নেই। আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী। অতএব আওয়ামী লীগকে টার্গেট করতে হবে, আওয়ামী লীগের প্রত্যেক পদধারী নেতাকে টার্গেট করতে হবে, এটা একেবারে স্বাভাবিক। এতে কোনো হীনমন্যতা, দ্বিধাবোধ নেই। আওয়ামী লীগ মানেই অপরাধী, এটা কোনো রাজনৈতিক দল নয়। আমরা বিশ্বাস করি সংশ্লিষ্ট অবশ্যই অস্ত্রধারীদের বিষয়ে কঠোর হবেন। কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেপ্তার না করা হয় সে বিষয়ে নজর রাখবেন। আমরা চাই মাদক অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ। ওরে বাবারে, মাদক শেখ হাসিনা থেকে শুরু করে শেখ মুজিব থেকে শুরু করে সবাই ছিল মদখোর। আওয়ামী লীগ মদখোর না, এরকম লোক আছে নাকি বাংলাদেশে? মদখোর না হলেও মদখোরের সহযোগী, পৃষ্ঠপোষক, প্রত্যেকটা আওয়ামী লীগ এই অপরাধে অভিযুক্ত। অতএব এই যৌথ বাহিনীর অভিযান সোর্স হিসাবে বিএনপি জামাতকে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে, এবং আওয়ামী লীগের সমস্ত পদধারীকে ধরানোর চেষ্টা করতে হবে। কারণ আওয়ামী লীগ কখনো নিরপরাধ হতে পারে না, প্রত্যেকেই পটেনশিয়াল অপরাধী।